আল্লাহর শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 15 বছর 7 মাস 5 দিন জালিমের কারাগার থেকে মুক্ত করেছেন। জালিমের অত্যাচার বাড়াবাড়ি শেখ হাসিনার দানব রাক্ষসী হাসিনার কাছ থেকে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা অত্যাচারের শিকার হয়েছে। ভারত আমাদেরকে বেষ্টন করে স্বাধীনতার সাহায্যকারী শক্তি হিসাবে ভারতের তাবেদার গোলাম হাসিনাকে বারবার প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার জন্য বারবার ষড়যন্ত্র করা হয়েছে। কাঁটাতারের বেড়া দিয়ে ফালানি হত্যা করে এবং বিভিন্ন বাংলাদেশের ভূমি দখল করে বাংলাদেশের স্বাধীনতাকে তারা তছনছ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। এদেশের ইসলাম প্রিয় জনতা, এদেশের তৌহিদি জনতা, এদেশের আদর্শবাদী মানুষ, এদেশের কল্যাণকামী মানুষ, স্বাধীনতা প্রিয় মানুষ, তারা বাংলাদেশের প্রতিটি জমি ভারতের হাত থেকে, ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা আন্দোলন করেছি। আমার নেতৃবৃন্দকে মিথ্যা ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদেরকে নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমার নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। কোরআনের পাখিকে কারাগারে হত্যা করা হয়েছে। অধ্যাপক গোলাম আজম সহ সকল নেতৃবৃন্দকে কারাগারে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আন্দোলন করেছে। কোন সময় শাপলা চত্বরে হত্যাকাণ্ড, কোন সময় বিডিআর হত্যাকাণ্ড, কোন সময় 28 অক্টোবর হত্যাকাণ্ড। যারা এই কথা বলতে এসেছে তাদের গলা চেপে ধরা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা তৌহিদি জনতাকে সাথে নিয়ে মোকাবেলা করার চেষ্টা করেছে। অনেকটা পেয়েছে, অনেকটা পারি নাই। কিন্তু আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে, আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। কিন্তু ভাই আমার, স্বাধীনতা অর্জন করার পরে বিভিন্ন প্রশক্তি স্বাধীনতা নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। বারবার চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, এগুলো করে আমার অধিকার থেকে দেশের সাধারণ মানুষকে শান্ত থাকতে দেয় নাই। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে ঘোষণা করতে চাই, আজকে বাংলাদেশের মাটিকে স্বাধীনতার জন্য, ইসলামের জন্য, একটি আদর্শবাদী কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী 1941 সাল থেকে চেষ্টা করছে। আমরা সেই চেষ্টার মাধ্যমে আমরা আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র দেখতে চাই। দেশের সকল ইসলামী রাজনৈতিক দল, দেশের দেশপ্রেমিক ছাত্র জনতা, দেশের আদর্শবাদী মানুষ যারা কল্যাণ চান, তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র বানাতে চাই। সংগ্রামী ভাই আমার, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে মাঠে গিয়ে, ঘরে গিয়ে দুর্গ করে তুলতে হবে, ঘরে ঘরে আন্দোলন করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। ছাত্র জনতাদের সাথে নিয়ে এই দেশের প্রতিটি জমিকে আমরা স্বাধীনতা অর্জন করার জন্য আপনাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের প্রতিটি পাড়ায়, প্রতিটি ঘরে ঘরে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছে ইনশাআল্লাহ। আগামী দিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, এদেশে বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠার জন্য, একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটি চাঁদামুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য, একটা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য, একটা আধুনিক নাটক গঠনের জন্য আমরা চেষ্টা করছি। আপনারা সেই চেষ্টায় শরীক হবেন ইনশাআল্লাহ।
সংগ্রামী ভাই আমার, তার অংশ হিসাবে বড়াইগ্রাম গুরদাসপুর আসনের অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমকে আমরা প্রার্থী ঘোষণা করেছি। আমরা আব্দুল হাকিমকে বিজয়ী করার জন্য ভোটাধিক ভোট আপনারা মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করার জন্য, তার পক্ষে ভোট অধিকার আদায়ের জন্য মাঠে ময়দানে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। কারণ আপনারা অনেক দল দেখছেন, ইসলামের সুশাসন আপনারা দেখেন নাই, আমরা দেখি নাই। আল্লাহ দিন দিনে প্রতিষ্ঠা হয়। আমি একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাদের সাথে পড়াশোনা করেছি, আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলল, সারা জীবন ছাত্রলীগ করেছি, আওয়ামী লীগ করেছি, বংশশুদ্ধা মুক্তিযোদ্ধা। আমরা চিন্তা করে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের উপরে যদি এই রাষ্ট্র দেওয়া হয়, 2 বছরের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তি আনা সম্ভব। আমরা পিছিয়ে পড়া জাতি ছিলাম না। যখন স্বাধীনতা অর্জন করে তখন মালয়েশিয়া এবং বাংলাদেশ একই পর্যায়ের অর্থনৈতিক ব্যবস্থা ছিল। মালয়েশিয়া হয়ে গেছে উন্নত রাষ্ট্র, আমরা হয়ে গেছি তলাবিহীন ঝুড়ি। কাজে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য, দেশকে ভালো করার জন্য, দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র বানানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামের হাতে করে ক্ষমতা দিয়ে দেওয়া যায়, তাদের হাতে যদি দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া যায়, অবশ্যই বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র করা সম্ভব। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আশা করতে চাই আপনারা এদেশের মানুষকে সাথে নিয়ে, দেশের সাধারণ মানুষ দুর্নীতিবাজ নয়, যারা দেশ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনার উপরে যারা দায়িত্ব রয়েছে, তারাই দুর্নীতির সাথে জড়িত। কাজেই দেশকে যদি আমরা ভালো করতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই, দেশকে সমৃদ্ধশালী করতে চাই, অর্থনৈতিক দিক দিয়ে আমরা সমৃদ্ধশালী করতে চাই, অবশ্যই জামাত ইসলামীকে ভালোবাসতে হবে। তাকে দেখেন, অনেক মন্ত্রী ছিল, আমার দলের 2 জন মন্ত্রী ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের মন্ত্রণালয়ে 2 টাকা দুর্নীতি হয় নাই। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, একটা বাড়ির 10টা সন্তান, 5টা সন্তান, একজনের রসুন চুরি করে বিক্রি করে, একজন ধান চুরি করে বিক্রি করে, একজন গম নিয়ে যায়, আরেকজন সরিষা নিয়ে যায়। ওই বাড়িতে যতই উন্নতি হোক, ওই সংসার কি ভালো চলবে? এক মন্ত্রী এই কানাডা বাড়ি করে, আরেক মন্ত্রী সিঙ্গাপুরে বাড়ি করে, আরেক মন্ত্রী গিয়ে অস্ট্রেলিয়া বাড়ি করে, ওই কোটি কোটি টাকার মালিক হয়। দেশের দুর্নীতি হবে কোথেকে? কাজে দুর্নীতি মুক্ত মন্ত্রী পরিষদ গঠন করতে হবে, এবং সেই চ্যালেঞ্জ দেওয়ার যোগ্যতা একমাত্র জামাত ইসলামী আছে, আর কারো নাই। সংগ্রামী ভাই আমার, আমি আশা করতে চাই আপনারা এই সমাজ প্রতিষ্ঠার জন্য, এই দেশটাকে ভালো করার জন্য, আমার সন্তান যাতে আগামীতে ভালো থাকে, একটি সুন্দর সমাজে বসবাসযোগ্য একটা সমাজে যদি বসবাস করার মতো সমাজ যদি তৈরি করে যেতে না পারে, তাহলে সমাজে তারা অশান্তি থাকবে। কাজে দেশকে ভালো করার দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের চেষ্টা করতে হবে দেশ ভালো করার জন্য, আমাদের চেষ্টা করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য। এই জন্য আগামী যে নির্বাচন হবে, আমরা সরকারের কাছে আশা করতে চাই, দাবি করতে চাই, সংস্কার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেন এবং